নয়াপল্টন থেকে রামপুরা ব্রিজের এখানে এসে নিচের বাগানে এবং 10 জন প্রতিনিধি দলকে বাংলাদেশের রওনা দিচ্ছেন সেই এখানে বাইরে অপেক্ষা করে মূলত নয়াপল্টন থেকে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন দল ছাত্রদল যুবদল বাংলাদেশ অবস্থা ভারতের হাইকমিশনে তারপরে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে বাধার সম্মুখীন থেকে পুলিশের সাথে কথা বলে তারা 6 জনের প্রতিনিধি দল ইতিমধ্যে রওনা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মিথ্যাচার করছে, আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে আমরা শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দলের তিনটি অঙ্গ সহযোগী সংগঠন। আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখানে তারাও সুন্দর আচরণ করেছে আমাদের সাথে এবং আমাদের যে লক্ষ্য হাইকমিশনে যাওয়ার সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেভাবেই তাদের সহযোগিতা নিয়েই আমরা হাইকমিশনে যাচ্ছি। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুসারীরা বাংলাদেশের জনগণের পাশে বিএনপি সবসময় থাকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বার্তা মানুষের জন্য দিয়েছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রতিবাদী পদযাত্রা স্মারকলিপি তারই অংশ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে। বলে দিতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুসারীরা ছাত্র জনতা যতদিন এই বাংলার মাটিতে জীবিত আছে কখনো আর এই হাসিরা স্বপ্নকে পূরণ হতে দেবে না। বলে দিতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুসারীরা ছাত্র জনতা যতদিন এই বাংলার মাটিতে জীবিত আছে কখনো আর এই হাসিরা স্বপ্নকে পূরণ হতে দেবে না।